আসসালামু আলাইকুম। গুচ্ছ স্বপ্ন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমি তুহিন স্যার আছি আজকের গুচ্ছ স্বপ্ন ইউটিউব চ্যানেলে, এবং আজকে আমি আমাদের যারা 2022 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের যে পদার্থবিজ্ঞান বইটি রয়েছে এর চতুর্থ অধ্যায়ের যে একটা গুরুত্বপূর্ণ টপিকস, এই টপিকটা হচ্ছে এর আগেও আমি আলোচনা করেছি কাজ, ক্ষমতা এবং শক্তির। আজকে আমি এই আলোচনাগুলোর এই কাজ, ক্ষমতা এবং শক্তি, যে ওয়ার্ক, তারপর হচ্ছে পাওয়ার এবং এনার্জি, এটার যে বিষয়গুলো বিভব শক্তি, গতিশক্তি, মুক্তভাবে পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতার যে একটা নীতি, তারপর হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির একটা মান নির্ণয়, এবং বিভব শক্তি এবং গতিশক্তি, যদি বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হয় তাহলে কত মিটার উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তির সমান হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন তাহলে দেখা যাক আজকের ভিডিওটি। তো এখানে আমি এখানে লিখে রেখেছি যে বিভব শক্তি। বিভব শক্তিটা হলো যে কোনো উচ্চতায় একটি বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত বা জমা থাকে সেটাকে কিন্তু ওই বস্তুর কিন্তু বিভব শক্তি বলা হচ্ছে আর কি। এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি, যে চিত্রটি হলো যে সিটা হচ্ছে ভূমি, বিটা হলো এর মধ্যবর্তী একটি স্থান, এবং এটা হচ্ছে একটা উপরের একটা বিন্দু, যে কোনো এইচ উচ্চতায় আছে আর কি। তাহলে এখানে এইচ বিন্দুতে আমাদের কিন্তু হচ্ছে বিভব শক্তিটা আছে। তাহলে আমরা বিভব শক্তির সংজ্ঞাটি যেটি বললাম, যে কোনো উচ্চতায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তিটাই কিন্তু হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা বিভব শক্তি ইপি সমান এমজি এইচ, আমরা কিন্তু এটি জানি আর কি। তাহলে ইপি সমান কি? ইপি সমান হচ্ছে এমজি এইচ। এরপরে আমরা কিন্তু এখান থেকে একটা কাজও করতে পারি। একটা কাজ হতে পারে এইরকম, যে 10 মিটার উচ্চতায় একটি বস্তু থাকলে তার বিভব শক্তি কত? তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু এখানে যে মানটা, যে এখানে এম সমান 10 কেজি, জির মানটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2, তারপরে হচ্ছে এইচটা হচ্ছে এখানে আমাদের 10 মিটার উচ্চতায় একটি বস্তু থাকলে তার বিভব শক্তিগত, এখানে এম সমান আমরা 10 কেজি নিলাম এবং উচ্চতাও 10 মিটার এটা। তাহলে ইপি সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি জানি? যে আমরা জানি ইপি সমান এমজি এইচ। তাহলে 10 গুণন 9.8 গুণন হচ্ছে 10, তাহলে হচ্ছে 980 জুল। তাহলে এখান থেকে কিন্তু আমরা এভাবে কিন্তু আমরা মানগুলো নির্ণয় করতে পারি। দেখেন এখানে আমি প্রথম যে প্রশ্নটি বললাম, যে বিভব শক্তি কি? যে কোনো উচ্চতায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তিটাকে বিভব শক্তি বলা হয়। এখানে উচ্চতা যত বৃদ্ধি পায় বিভব শক্তির মান তত বৃদ্ধি পায়, এবং ভূমিতে যখন মাটিতে কোনো বস্তু যদি বিদ্যমান থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু কি হবে না, বিভব শক্তি কিন্তু হবে না, সেটা কিন্তু গতিশক্তিতে কিন্তু পরিণত হবে আর কি। তো এখানে বিভব শক্তির সূত্রটি হচ্ছে ইপি এনার্জি, পটেনশিয়াল এনার্জি যেটা, এটা হচ্ছে ইপি সমান এমজিএইচ। এটাকে আমরা কিন্তু কৃত কাজও বলতে পারি। এটা কিন্তু কৃত কাজের সূত্র, এবং এটা কিন্তু কাজের ডাব্লিউ সমান এফএস যেটা আছে সেখান থেকেও কিন্তু আমরা এমজিএইচটা নির্ণয় করতে পারি আর কি। তো এখানে 10 মিটার উচ্চতায় একটি বস্তু থাকলে তার বিভব শক্তি কত, যদি বস্তুর ভর যদি 10 কেজি হয় আর কি। তাহলে এখানে আমরা এম সমান 10 কেজি, জির মান 9.8, এবং হচ্ছে এখানে এইচ সমান হচ্ছে 10 মিটার, এবং ইপি সমান হচ্ছে হট। তাহলে আমরা জানি ইপি সমান এমজিএইচ, 10 গুণ 9.8 গুণন 10 সমান হচ্ছে, এখানে গুণ করে আসলো 980 জুল। তাহলে আমরা জানি যে কাজের একক জুল, শক্তির এককও জুল। যেহেতু কাজের প্রকারভেদ থেকে এসেছে যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা বিভব শক্তি। যেহেতু কাজের এককই জুল, সেহেতু বিভব শক্তি এবং গতিশক্তির এককও কি হবে? জুল হবে। ঠিক আছে। এরপরে যে বিষয়টি হচ্ছে যে গতিশক্তি। আসলে
কোনো গতিশীল বস্তুর কারণে যে শক্তিটা হয়ে থাকে সেটাই কিন্তু মূলত গতিশক্তি। একটি গতিশীল বস্তুর কারণে যে গতিটি হয়ে থাকে সেটি কিন্তু হচ্ছে গতিশক্তি। আমরা যদি এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি, এ বিন্দুতে এম ভরের একটি বস্তু বিদ্যমান আছে। ওই বস্তুটাকে যদি আমরা উপর থেকে নিচের দিকে ফেলে দেই বা নিচের দিকে ছেড়ে দেই, যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় ছিল, এখানে কিন্তু ইউ সমান কিন্তু 0 ছিল। 0 থাকার কারণে কিন্তু এ বিন্দুতে বস্তুটা যেহেতু স্থির আছে, সেখানে কিন্তু বস্তুটার কি নেই, গতিশক্তি কিন্তু নেই, সেখানে কিন্তু ওই মানটি ছিল 0। তো এখানে এই বস্তুটাকে যদি আমরা ছেড়ে দিলে বস্তুটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে শক্তিটা পাবে সেটাই কিন্তু হচ্ছে ওই এম ভরের বস্তুটির পুরোটি হবে গতিশক্তি। তাহলে কোনো বস্তুর গতির কারণে যে শক্তি প্রাপ্ত হয় তাকে কিন্তু ওই বস্তুর গতিশক্তি বলে আর কি। তাহলে গতিশক্তিটা হচ্ছে যত উপর থেকে নিচের দিকে যত পড়তে থাকবে ওই বস্তুর গতিশক্তি তত বাড়তে থাকবে। এখানে একটি বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে নিচ থেকে যখন উপরের দিকে যায় তখন ওই বস্তুর বিভব শক্তি বাড়ে, আর উপর থেকে যখন একটা বস্তু নিচের দিকে যখন পড়তে থাকে তখন ওই বস্তুর কি হয়, গতিশক্তিটা বৃদ্ধি পায় আর কি। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই গতিশক্তির সাহায্যে আমরা দু একটি অঙ্ক করতে পারি কিনা। আমাদের কাজটি যদি ওই কাজটি হয় যে 10 মিটার উচ্চতা থেকে একটি বস্তু যদি নিচের দিকে পড়ে, উচ্চতা থেকে নিচের দিকে পড়লে ওই বস্তুর গতিশক্তি কত, এখানে কিন্তু একই, ওই এম এর মান এখানে 10 কেজি। তাহলে এম সমান এখানে 10 কেজি, আমরা এই মানটা এখানে জানি। তাহলে আমরা যেটা জানি যে হচ্ছে গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করানো হয়, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, আমরা কিন্তু এটা জানি। তাহলে এখান থেকে আমাদেরকে ভি স্কোয়ারের মানটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এই মানগুলো আমরা একটু সাইডে লিখে নেব। এম সমান হচ্ছে 10 কেজি, এরপরে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এখানে আমরা যে পরন্ত বস্তুর যে তৃতীয় সূত্রটি রয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমাদেরকে ভি স্কোয়ারের মানটি কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছিল সেহেতু 0 উপর অল স্কোয়ার প্লাস 2 গুণন 9.8 গুণন হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 19.6 তার সাথে 10, 19.196 এমএস ইনভার্স 1, এই মানটা কিন্তু এখানে আসলো আর কি। তাহলে হাফ গুণন 10 গুণন 196, তাহলে 5, 5 6 30 0, হাতে থাকে হচ্ছে 3, 5 9 45 আর 3 48 এর হচ্ছে 8, হাতে থাকে হচ্ছে 4, 5 4 9, 980 জুল। অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে যদি বিভব শক্তি এবং গতিশক্তির ক্ষেত্রে একই উচ্চতা হয় তাহলে কিন্তু ওই বস্তুর ক্ষেত্রে কি হবে, বিভব শক্তি এবং গতিশক্তির মানটা কিন্তু সর্বদাই সমান হবে আর কি। তো এখানে এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষণীয় আর কি। এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তু, যে সকল পরন্ত বস্তু রয়েছে তাদেরকে যে কোনো বিন্দুতেই নেই না কেন তাদের মোট শক্তিটা সমান হবে কিনা এই বিষয়টি আমরা লক্ষ্য করব। চলুন তাহলে দেখা যাক আমাদের এই গুরুত্বপূর্ণ এই মুক্তভাবে পরন্ত বস্তুর যে নীতি মেনে চলে এই তথ্যটি। একবার দেখি। হ্যাঁ, তাহলে যে কথাটি বলছিলাম যে মুক্তভাবে পরন্ত বস্তুর যে শক্তি সংরক্ষণশীলতার নীতি, এটা আমরা লক্ষ্য করব। এখানে আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি, এ বি এবং সি বিন্দু। এখানে এ থেকে সি এর দূরত্ব আমি লিখে রেখেছি এইচ, এবং হচ্ছে এ থেকে বি বিন্দুতে অতিক্রম করেছে এক্স দূরত্ব অতিক্রম করেছে, এবং বি থেকে সি এর দূরত্বটা হচ্ছে এইচ মাইনাস এক্স আর কি। এখন আমাদেরকে এ বি এবং সি বিন্দু তিনটা বিন্দুতেই আমাদেরকে দেখাতে হবে যে মুক্তভাবে পরন্ত বস্তুর এখানে গতিশক্তি এবং বিভব শক্তি তিনটা বিন্দুতেই সমান আছে, এই অংশটিকে আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এ বিন্দুতে আমরা হচ্ছে আমরা মোট শক্তিটা নির্ণয় করব। এ বিন্দুতে বিভব শক্তি ই পি সমান mg h পাইলাম। তাহলে এ বিন্দুতে গতিশক্তি
আমি আগেও বলছি যে গতিশক্তিটা হলো যদি কোনো বস্তু স্থির থাকে, কোনো বস্তু স্থির থাকলে ওই বস্তুর কি থাকে না, ওই বস্তুর কিন্তু গতিশক্তি থাকে না। তাহলে আমরা এখানে গতিশক্তি 0 দেখালাম। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ই এ দিলাম, এনার্জি অফ এ, তার মানে হচ্ছে এই বিন্দুতে এ বিন্দুতে মোট শক্তি আর কি, যেটা ইপি প্লাস হচ্ছে ই কে। তাহলে এমজি এইচ প্লাস 0 সমান এমজি এইচ। এই অংশটি কিন্তু আমরা এ বিন্দুতে কিন্তু আমরা এই অংশটা পাইলাম যে এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এমজি এইচ। এখানে এম জি এবং হচ্ছে এম জি এবং এইচ, এটা হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি। তারপরে এ বিন্দুতে গতিশক্তি ই কে সমান হচ্ছে 0। তারপরে হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ই কে সমান এমজি এইচ প্লাস 0 সমান এমজি এইচ কিন্তু আমরা পাইলাম। এখন বি বিন্দুতেও কিন্তু আমাদেরকে এটি নির্ণয় করে দেখাতে হবে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুতে এখানে কিন্তু আমাদেরকে একটি কথা লিখে রাখতে হবে, যেহেতু এ বিন্দু থেকে বস্তুটি বি বিন্দুতে নেমে এসেছে এবং সি বিন্দু থেকে কিছু দূরত্ব উপরে বি বিন্দুটি রয়েছে, সেহেতু বি বিন্দুতে ওই বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান, যেহেতু এখানে নিচ থেকে আছে, ইপি সমান এম জি, তাহলে এইচ মাইনাস এক্স হবে। একটু গুণ করে দেই, এম জি এইচ মাইনাস এম জি এক্স। এটা কিন্তু আমরা বি বিন্দুতে কিন্তু আমরা বিভব শক্তি পাইলাম। এরপরে বি বিন্দুতে হচ্ছে গতিশক্তি, বি বিন্দুতে আমাদের গতিশক্তিটা হবে হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে একটু ভি স্কোয়ারের, যেহেতু জায়গাটি একটু ছোট, একটু ভি স্কোয়ারের মানটা এখানে একটু বের করে নেব। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি। তাহলে এখানে হচ্ছে এক্স মানটা, এটার মান 0, তাহলে ভি স্কোয়ারের মানটা 2জি এক্স পাইলাম আর কি। এখানে এখন মানটা আমরা একটু বসে দেব। হ্যাঁ, এখানে মানটা একটু বসে দেব। দেখি আমাদের বি বিন্দুতে মোট মানটা হাফ এম গুণন হচ্ছে 2জি এক্স। এই 2 কেটে দিলাম, তাহলে আমাদের মানটা আসলে এমজি এক্স। এখন বি বিন্দুতে মোট মানটি এটি আমরা একটু লক্ষ্য করব যে বি বিন্দুতে আমাদের মোট মান কি আসতেছে, যে ইবি হচ্ছে, তাহলে ইপি প্লাস হচ্ছে ই কে। এখানে আমাদের মানটা আসলে হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স কাটা গেল, তাহলে এম জি এক্স আর এম জি এক্স কাটা গেল, তাহলে এম জি এইচ আসলো। এখানে লক্ষ্য করেন আমরা এ বিন্দুতেও মোট শক্তি এম জি এইচ পেয়েছি এবং বি বিন্দুতে দুইটা বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল যেটা, সেটাও কিন্তু আমরা এম জি এইচি পাইলাম আর কি। এখন সি বিন্দুতেও কিন্তু আমরা এই মানটা পাবো। সি বিন্দুতেও এই মানটি যদি আমরা পেয়ে থাকি, তাহলে অবশ্যই মুক্তভাবে পরন্ত সকল বস্তুই কি করবে, শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলবে আর কি। এখানে আরেকটি বিষয় হলো যেটা, এ থেকে যখন বস্তুটা সি বিন্দুতে আসবে, যদি বস্তুটা সি বিন্দুতে আসে, তাহলে অবশ্যই কিন্তু সমস্ত শক্তিটাই কিন্তু গতিশক্তিতে পরিণত হবে। এখানে কিন্তু কোনো প্রকার কি থাকবে না, বিভব শক্তি কিন্তু থাকবে না, কারণ সি বিন্দুতে বস্তুটি কিন্তু মাটিতে, বস্তুটা কিন্তু মাটিতে। তাহলে এ থেকে বস্তুটি এইচ দূরত্ব অতিক্রম করে যখন সি বিন্দুতে আসবে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সকল শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, এখানে কিন্তু বিভব শক্তি থাকবে না। তাহলে সি বিন্দুতে ইপি সমান 0, সি বিন্দুতে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ারের মানটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। তাহলে এখানে পাইলাম হচ্ছে 2জি এইচ, মানটা এখানে বসে দেব হাফ, তারপরে এম, তারপরে গুণন হচ্ছে 2জি এইচ, 2 কাটা গেল, তাহলে এমজি এইচ কিন্তু পাইলাম, এমজি এইচ পাইলাম। এখানে অতএব আমরা কিন্তু বলতে পারি যে মুক্তভাবে পরন্ত সকল বস্তুই কি করে, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, যেটি আমরা প্রমাণ করে দেখাইলাম আর কি। এরপরে আরেকটি কাজ এখানে আমি লিখে রেখেছি যে বিভব শক্তি এবং গতিশক্তির মান নির্ণয়, এভাবে আমরা কিন্তু কাজটি করতে পারি। এখানে আমি একটা অনুরূপ একটা কাজ দিয়ে দিচ্ছি, এই কাজটি আপনারা চেষ্টা করবেন।
যারা 2022 সালের যারা পরীক্ষার্থী, তারপরে হচ্ছে যারা নবম দশম শ্রেণীতে এখন অধ্যয়ন করছেন, তারা অবশ্যই এই কাজটি অবশ্যই করবেন। এটি হচ্ছে আপনারা একটা মান ধরে নেবেন আর কি। যদি আমরা এই সমান যদি আমরা 49 মিটার ধরে নেই, এটার মান যদি এক্স এর মান যদি 16 মিটার ধরি, আর এম সমান যদি 5 কেজি, তাহলে এখানে আমরা কাজ 1 নম্বর কাজ ধরতে পারি যে প্রথম প্রশ্ন বললাম যে হচ্ছে বিভব শক্তি কি। বিভব শক্তি কি? শক্তি কি? খ নাম্বার, গতিশক্তি কিসের উপর নির্ভর করে? গতিশক্তি কিসের উপর নির্ভর করে ব্যাখ্যা করো। গ নাম্বার, বি বিন্দুতে বস্তুটির শক্তি মোট শক্তি নির্ণয় করো। নির্ণয় করো। আর ঘ নম্বর হচ্ছে এ ও সি বিন্দুতে বস্তুটির শক্তি একই বিশ্লেষণ করো। এটা এভাবে কিন্তু আমরা প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা করতে পারি, এবং অবশ্যই এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবেন যারা আপনারা পরীক্ষাতে আসছেন। এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষাতে একটা আসবে আর কি। এরপরে যে বিষয়টি আমরা লিখে রেখেছি, আপনারা লিখে নিতে পারেন, প্রশ্নটা এখানে লিখে নিতে পারেন। এরপর আরেকটি প্রশ্ন আমি লিখে রেখেছি যে বিভব শক্তি যদি গতিশক্তির দ্বিগুণ হয়, তাহলে উচ্চতা এখানে 100 মিটার দেওয়া আছে। যদি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়, তাহলে কত মিটার উচ্চতায় কিন্তু এই মানটি কিন্তু হবে। এখানে আমরা একটু লক্ষ্য করব যে হচ্ছে ইপি সমান হচ্ছে ইকে, এই মানটি কিন্তু আমরা জানি। তাহলে এখানে বলছে যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে এটার সামনে 2 দিতে হবে। তাহলে বা এখানে মানটা হচ্ছে এম জি, তারপরে হচ্ছে এইচ সমান হচ্ছে এখানে 2, তারপরে গুণন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই মানটা কিন্তু এখানে পাইলাম আর কি। বা এম জি এইচ সমান হচ্ছে 2, এই 2 কেটে গেল। তাহলে এখানে ভি স্কোয়ারের মানটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে। 2 কেটে দিলাম, দেওয়ার পরে ভি এম গুণন হচ্ছে ভি স্কোয়ারের মানটা হচ্ছে এখানে কত মিটার উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় থেকে আসছে। তাহলে এখানে যদি আমরা বি বিন্দুতে ধরে নিলাম যে আমরা বি বিন্দুতেই, তাহলে এখানে এটা যদি এক্স বিন্দুতেই যদি মিলিত হয়, বস্তুটা যদি আমরা ধরে নিলাম যে এক্স বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এরকম যদি আমরা ধরে নেই, তাহলে ওই মানটা আমরা এক্স ধরে নিচ্ছি ওখানে, যেহেতু ওখানে তাহলে এখানে এক্স মিটার উপরে আছে আর কি এক্স, আর এখানে হচ্ছে 2 এম ভি এইচ মাইনাস এক্স আর কি, এটা ধরে নিলাম। তাহলে এই 2 আমাদের তো এটা হচ্ছে সূত্রের 2, আরও একটা 2 থেকে গেল এখানে, বা এম জি এখানে হচ্ছে এক্স সমান এম জি এম। তাহলে এখানে আমাদের তো হচ্ছে ওই এমটার মানটা আমরা ওখানে লিখে রেখেছি 2, তারপর হচ্ছে হাফ, আর ভি স্কোয়ারের মানটা যেটা হচ্ছে 2GS, এখানে এমটার হবে না, এটা এখানে হবে হচ্ছে 2mgh মাইনাস 2mgx, বা এটাকে যদি আমরা পার করে নেই, তাহলে mgx প্লাস 2mgx সমান হচ্ছে 2mgh, এই মানটা লিখলাম এখানে, বা 3mgx সমান 2mgh, বা উভয় পক্ষ থেকে mg বাদ দিব। তাহলে 3x সমান হচ্ছে 2 গুণন হচ্ছে এইচ এর মানে 100 বসালাম, বা x সমান হচ্ছে 200, নিচে হচ্ছে 3। তাহলে 200কে যদি আমরা 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে মানটা x এর মানটা কিন্তু আসতেছে হচ্ছে 66, 318, 66
0.67 মিটার, এরকম একটা মান কিন্তু এখানে অবশ্যই আসবে আর কি। তো এই ছিল আজকের এই তৃতীয় অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তির যে আলোচনাগুলো। অবশ্যই এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং এরপরে আমি আরেকটি চতুর্থ অধ্যায়ের আলোচনা দিব এবং সেটাতে থাকবে কর্মদক্ষতা সহ বিভিন্ন বিষয়গুলো যে আনুষঙ্গিক এবং বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকেই গুচ্ছ স্বপ্ন ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখার জন্য। অবশ্যই গুচ্ছ স্বপ্ন ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।